সমীক্ষা হলো কোন উপদেষ্টা কখনোই ওই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেননি। শুধু তাই না, আরো সমীক্ষা আছে, তারা তাদের জীবনেও কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। অর্থাৎ একবার যে উপদেষ্টা হয়েছে সে জীবনে কোনো রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করেননি। তো এই সরকার না সংবিধান মেনে চলতে চায়, না নৈতিকতা মেনে চলতে চায়। আজকে তারা বলছে যে সামনে তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণার পরে তারা নির্বাচনের জন্য পদত্যাগ করবে। আমার কথা হলো, কোন উপদেষ্টা, আমজনতার কথা, কোন উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর পদত্যাগের কথা বলছেন, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন না। আমাদের যাকে যাকে মনে হবে আপনার থাকার নৈতিকতা নাই, আমরা টেনে হিসেবে নামাবো। আমরা আপনাদেরকে পদত্যাগ করার ওই সুযোগটাও দিতে চাই না। আর আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবে, মাহফুজ আলম নির্বাচনে অংশগ্রহণ করবে। ভাই, একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। এই সরকার যখন গঠিত হয়েছিল তখন একটা আওয়াজ ছিল, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা উপদেষ্টা পরিষদে যাবে না, এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা উপদেষ্টা পরিষদে যাবে। এবং এইটা এনসিপি কে বলছি, তোমাদের অভ্যন্তরীণ আলাপ এইরকমই ছিল। তোমরা এইভাবে বলেছিল কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে, কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানায়ে নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনে নির্বাচনে খেলতে চাও, তাই তো? তো আমাদের স্পষ্ট কথা, খেলা তো দূরের কথা, তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না। যারা রেফারি হয়ে নির্বাচন আয়োজন করার কথা, রেফারি হয়ে খেলার নিয়ম রক্ষা করার কথা, তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আপনারা কি তাদের চোখের লোভ দেখতে পাচ্ছেন? লালসা দেখা যাচ্ছে, আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। দেখেন, চিন্তা করতে পারেন, এক একটা উপদেষ্টার তাদের যে পিএস 100 কোটি টাকা, 150 কোটি টাকা, 300 কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে আছে। যদি চাকরের অবস্থা এরকম হয়, 300 কোটি টাকার মালিক, তাহলে একটু মনে করেন যে তার মনিব আসিফ মাহমুদ, তার অর্থনৈতিক অবস্থা কি। দুঃখজনক, আমরা একসঙ্গে লড়াই করছি, আজকে তাকে ওয়েস্টিন হোটেলের কেলেঙ্কারি নিয়ে লেখালেখি হচ্ছে। কেন হবে? এই সরকারের যে কারো গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে। এর জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। ডক্টর ইউনূস স্যারকে বলছি, আপনি যে সরকার গঠন করেছেন, আপনি যে পরিমাণ সহযোগিতা পেয়েছেন, যে পরিমাণ সহানুভূতি পেয়েছেন, এই পরিমাণ সহানুভূতি কেউ পায়নি। এতগুলো ভুল, এতগুলো অন্যায়ের পরে এখন পর্যন্ত ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে কোনো কর্মসূচি হয়নি। তাহলে এত আরাম পেয়ে সুযোগ পেয়ে ভেবেছেন যে আপনারা এখানে যা খুশি তাই করবেন, তা হবে না। আমরা সুনির্দিষ্টভাবে বলি, আপনারা কি আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো চান? বলেন। আমরা প্রতিজ্ঞা করে বলছি, আমরা আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো হতে দেব না, শেখ হাসিনার মতো হতে দেব না। এই এক একটা উপদেষ্টা ভালো করে খেয়াল করেন, যে কয়েকটা উপদেষ্টা নির্বাচনের খায়েশ নিয়ে এখানে কুটুর কুটুর করছে, ওই সকল উপদেষ্টার বাবারা তার এলাকায় মাস্তানি করছে। সব কটা যে কটা উপদেষ্টায় নির্বাচন করছে, যদি স্পষ্ট করি, উপদেষ্টা নাহিদ ইসলাম, তার বাবা বনশ্রী, আফতারনগর, রামপুরা এসব এলাকায় মাস্তানি করছে। নব্য মাস্তান। আগে আমরা শুনতাম যে বাপে হলো এমপি, বেটাই মাস্তানি করে। এখন শুনতে হচ্ছে বেটাই হলো এমপি আর বাপে করতেছে মাস্তানি। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি, তাই তো? বেটাই উপদেষ্টা হয়েছে, বাপে নেতা হয়ে গেছে। উপদেষ্টা মাহফুজ আলমের বাবা, সেও তার এলাকার বড় নেতা হয়ে গেছে। সবার ভাগ্য বদলাচ্ছে। তো এই ভাগ্য বদলানো যদি হয়, তাহলে এই যে স্লোগান দিলেন ক্ষমতা না জনতা, এখন আপনারা আগে বললেন জনতা জনতা, এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা, বলছেন ক্ষমতা ক্ষমতা।
এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেধা, আমরা সবসময় বলেছি মেধা মেধা, আর আপনারা এখন বলছেন কোটা।